আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের জন্য এনেছি একদম ভিন্ন ধরনের ঠান্ডা ও আরামদায়ক একটি পানীয়। এটি হলো বোবা পালস ড্রিঙ্কস রেসিপি। খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন এই জনপ্রিয় টেস্টি পানীয়টি। তাহলে চলুন দেখে নিই এর জন্য কি কি উপকরণ লাগবে। তো প্রথমে আমি একটি পাত্রে ১ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। এখানে আমি ছোট দানার সাবুদানাটি নিয়েছি। এই সাবুদানাটি বাজারে কেনার সময় একটু ভালো করে দেখে কিনবেন, কারণ একই রকম দেখতে এক ধরনের সার রয়েছে, তাই ভালো করে জেনে শুনে দেখে কিনে নেবেন। এখন সাবুদানাগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নেবেন। এই কাজটি আপনারা পাটায় বেটেও করতে পারেন, কিন্তু পাটায় বেটে করলে একটু কষ্ট বেশি হবে। এখন বড় একটি কাচের বাটি নিয়েছি। একটি ছাঁকনিতে ব্লেন্ড করা সাবুদানাগুলো ঢেলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি ২ চামচ পরিমাণ কোকো পাউডার। যেহেতু বোবা পালসগুলো আমি একটু চকলেট কালার করে নেব, তার জন্য কোকো পাউডারটি দেওয়া। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতগুলো আমার এরকম গুটি গুটি দানা রয়ে গিয়েছে, ওইগুলো আমি ফেলে দেব। এখন দিয়ে দিচ্ছি ২ চামচ পরিমাণ চিনি। চিনিটি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। এখানে আমি পানিটি অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে ডোটি তৈরি করে নিচ্ছি। একবারে পুরোটা দিতে যাবেন না, তাহলে গুটি গুটি রয়ে যাবে। এখন এই ডোটি কিছুক্ষণ খুব ভালো করে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটি আমার তৈরি হয়ে গিয়েছে। রুটি বানানোর জন্য যে রকম ডোটি আমরা তৈরি করি, ঠিক ওরকম ডোই আমি তৈরি করে নিয়েছি। এখন অল্প অল্প ডো নিয়ে ২ হাতের সাহায্যে গোল করে আমি এই বোবা পালসটি তৈরি করে নিচ্ছি। তাহলে বুঝতে পারছেন, ঘরের উপকরণ দিয়ে এই ড্রিঙ্কটি তৈরি করতে হলে প্রথমে আমাদের বোবা পালসটি তৈরি করতে হবে। ঠিক এরকম ছোট ছোট গোল আকৃতির করে আমি তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে আমি সবগুলো বোবা পালস তৈরি করে নিয়েছি। ছোট ছোট বোবা পালসগুলো আমার সম্পূর্ণ তৈরি করা হয়ে গিয়েছে। এই বোবা পালসগুলো যেন একটি আরেকটির সাথে লেগে না যায়, তার জন্য একটি কাজ করতে হবে। তা হলো ১ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। স্ক্রিনে দেখানো প্রসেসে যেভাবে কাজটি করছি, আপনারাও ঠিক এভাবেই কাজটি করে নেবেন। এখানে আমার বাটিটি তুলনামূলক ছোট নেওয়া হয়েছে, আপনারা বড় বাটিতে নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য এই কাজটি করতে খুব সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজটি আমি করে ফেলেছি। প্রতিটা বোবা পালসের গায়ে কিন্তু এভাবে মেখে নেওয়া হয়েছে। এখন এই বোবা পালসগুলো আমি রান্না করে নেব। তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ১ মগ পরিমাণ পানি। পানিটি যখন খুব ভালোভাবে বলক চলে আসবে, তখন আমি বোবা পালসগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। বোবা পালসগুলো হালকা নেড়ে চেড়ে আলাদা করে দিয়েছি। লক্ষ্য রাখতে হবে একটির সাথে আরেকটি যেন লেগে না থাকে।
এখন এই পালসগুলো ফুটন্ত পানিতে 15 থেকে 20 মিনিট রান্না করলেই সুন্দরভাবে ফুলে উঠবে। সুন্দরভাবে ফুলে উঠলে একটি ছাঁকনির সাহায্যে ঠিক এইভাবে আমি ছেঁকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। পালসগুলো ঠান্ডা হয়ে গেলে আপনারা কিন্তু এটি অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো এখানে আমি আবারও আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তার সাথে 1 কাপ পরিমাণ পানিও দিয়ে দিয়েছি। এখানে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লাল চিনি অথবা গুড় ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এটি ব্যবহার করেছি। সুন্দর কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার। 2 থেকে 3 মিনিট এভাবে জাল দিয়ে নিচ্ছি। শিরাটি যখন হালকা গাঢ় হয়ে আসবে তখন বোবা পালসগুলো দিয়ে দিচ্ছি। বোবা পালসগুলো এভাবে 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার এই বোবা পালসগুলো তৈরি হয়ে গিয়েছে। আর আপনারা এটি তৈরি করেও কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন এই পালসগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে এবং একটি আরেকটির সাথে লেগে নেই। আপনারা যদি এটি চিনি শিরাতে এভাবে জাল না দিতেন তাহলে একটি আরেকটির সাথে লেগে থাকতো। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পেতে। তো দেখতে পারলেন কত সহজে আপনারা কিন্তু অবশ্যই ঘরে একবার হলো তৈরি করবেন। তো এই ড্রিঙ্কসটি তৈরি করার জন্য আমি একটি মগে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটি আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর চকলেট ফ্লেভার পাওয়ার জন্য দিয়ে দিচ্ছি চকলেট। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো সবগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করতে পারেন। এখন 2টি গ্লাস নিয়েছি। গ্লাসটি ডিজাইন করার জন্য আমি এতে চকলেট দিয়ে দিয়েছি। এটিও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি প্রতিটা গ্লাসে বোবা পালস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মিশ্রণ করা দুধ। বেশ, তৈরি হয়ে গেল আমাদের মজাদার বোবা পালস ড্রিঙ্কসটি। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।